চানখারপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার সহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড। চ্যানেল সিবি। রাজধানীর চানখারপুলে ছাত্র জনতার উপর গুলিতে ৬ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। এই মামলায় মোট ৮ জন আসামি ছিলেন। এর মধ্যে রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল ৬ বছরের কারাদণ্ড, শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন ৪ বছরের কারাদণ্ড, ৩ কনস্টেবল সুজন, ইমন ও নাসিরুল প্রত্যেকে ৩ বছর করে কারাদণ্ড পান। রায় ঘোষণার সময় ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৪ জন পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচার সম্পন্ন হয়। ২০২৪ সালের ৫ই অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত হন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক, মানিক মিয়া শাহরিক। তদন্তে উঠে আসে আন্দোলনকারীরা ছিলেন নিরস্ত্র ও শান্তিপূর্ণ, তবুও তাদের উপর সরাসরি গুলি চালানো হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল একটি অডিও কল, যেখানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায়। মামলার রায় সরাসরি বিটিভিতে সম্প্রচার করা হয়। এটি পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই রায়ের মাধ্যমে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা। আপনার মতামত কি? কমেন্টে জানান। নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Subscribe now for daily news and updates.